একদিনের ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব উত্তর কলকাতার দুটি প্রাচীন ঐতিহ্যবাহী অপূর্ব সুন্দর মন্দির, যেগুলি এক একটি মূল্যবান রত্ন। কলকাতার কোলাহলের মাঝে এই দুটি মন্দির লোকচক্ষুর আড়ালে রয়েছে। বলা যেতে পারে কলকাতার এই দুটি মন্দির গুপ্ত রত্ন। একটি হলো শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির, অপরটি গোবিন্দদেব মন্দির। এই দুটি মন্দির দর্শনে শুধু চোখ জোড়াবে না, মনও শান্ত হবে। এই মন্দিরগুলি কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে, মন্দির কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, মন্দিরের ইতিহাস সহ সম্পূর্ণ তথ্য রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে, যাতে এই ভিডিওটি অনুসরণ করে অতি সহজেই মন্দিরগুলি দর্শন করে নেওয়া যায়। প্রথমেই জেনে নেওয়া যাক মন্দিরগুলিতে কিভাবে আসতে হবে। এই মন্দিরে আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো মেট্রো। সামনেই রয়েছে গিরিশ পার্ক ক্রসিং এবং সোজা চলে আছে ধর্মতলা, আর এই বাঁদিকে রয়েছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। গিরিশ পার্ক মেট্রো ৩ নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে কিছুটা এগোলেই একটি গলি রয়েছে। সামনের দিকে কিছুটা এগোলেই এই ডান দিকে চলে যাচ্ছে একটি গলি, যেটি হচ্ছে WC চ্যাটার্জি স্ট্রিট, যেটি ডান দিকে ঘুরে যাচ্ছে। এটি হলো WC চ্যাটার্জি স্ট্রিট। এই রাস্তা ধরে মিনিট 10 হাঁটলেই সরাসরি মন্দিরের সামনে চলে আসা যায়। এছাড়াও বাস রয়েছে, বাসগুলির নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, এবং কলকাতার ঐতিহ্য ট্রাম পরিষেবাও রয়েছে। সেক্ষেত্রে হেদুয়াগামী যে কোনো ট্রাম ধরে এখানে চলে আসা যায়। এই মন্দিরে আসার জন্যে মেন রাস্তা অর্থাৎ সেন্টার এভিনিউ রাস্তা ধরে আসা যায়, তবে আমরা ভেতর দিয়ে গলি দিয়ে যাচ্ছি, তাই এই রাস্তাটি ধরলাম। এই রাস্তা ধরে গেলে এখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, সেই জন্য এই রাস্তাটি ধরলাম। সামনের দিকে কিছুটা এগোলেই বাঁদিকে রাস্তাটি ঘুরে যাচ্ছে। এই বাঁদিকে ঘোরার মুখেই রয়েছে প্রাচীন জোড়া শিব মন্দির। এই রাস্তার বাঁদিকে এখন ঘুরে যাব। সামনের দিকে এগোলে যে মোড়টি আসবে সেটি হলো রামদুলাল সরকার স্ট্রিট, যেটি সংযোগ করেছে হেদুয়া থেকে সেন্টার এভিনিউ রাস্তা পর্যন্ত। সামনে যে মোড়টি আসে সেই মোড় থেকে আমরা এখন ডান দিকে ঘুরে যাব, অর্থাৎ হেদুয়ার দিকে কিছুটা এগোবো। সামনেই এই বাঁ দিকে যে গলিটি চলে যাচ্ছে, এখানে একটি সুন্দর মন্দির আছে। আমার পরবর্তী ভিডিওতে সেই মন্দিরটি তুলে ধরা হবে। এই রাস্তাটি হলো রামদুলাল সরকার স্ট্রিট, যেটি হেদুয়ার সাথে সংযোগ হয়েছে। আর এই রাস্তার উপর বাঁদিকেই রয়েছে এই সুন্দর মন্দিরটি। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরের সামনে। এই মন্দিরটি উত্তর কলকাতার হেদুয়া পার্কের কাছে রামদুলাল সরকার স্ট্রিটের উপর অবস্থিত। মন্দিরটি প্রায় 100 বছরের প্রাচীন। মন্দিরটি প্রাচীন হওয়াতে হেরিটেজ তকমা পেয়েছে। প্রথম দর্শনেই মনে হবে রাজস্থানের কোনো এক রাজপ্রাসাদের সামনে চলে এসেছি, কারণ এই মন্দিরের অপূর্ব সুন্দর গঠনশৈলী। শুধু তাই নয়, এই মন্দিরের পাশেই লুকানো অবস্থায় রয়েছে আরও একটি 100 বছরের প্রাচীন গোবিন্দ মন্দির। অনেকের কাছে এই মন্দিরটি অজানা রয়েছে, তাই বলা যেতে পারে এই অঞ্চলটি উত্তর কলকাতার মথুরা বা বৃন্দাবনের মতন পরিবেশ তৈরি করেছে। তবে এই মন্দির সম্পর্কে জানার আগে এখন জেনে নেওয়া যাক শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির সম্পর্কিত তথ্য। কালাচাঁদ মন্দিরটি অনেকের কাছে শ্রী শ্রী নারায়ণ মন্দির নামে পরিচিত। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন BC নান অর্থাৎ বৈষ্ণবচন্দ্র নান। 1929 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের স্থাপত্যশৈলী কিংবা গঠনশৈলী অন্যান্য মন্দিরগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন, আর এই ভিন্নতা হওয়ার জন্যে মন্দিরটি অনেক বেশি আকর্ষিত করে। বিশেষ করে রাত্রির বেলায় যখন মন্দিরের আলো জ্বলে ওঠে, তখন এক নৈসর্গিক অনুভূতি সৃষ্টি করে। মন্দিরের উপরের অংশে লক্ষ্য করলে বোঝা যায় একটি দালান আকৃতির ছাদ রয়েছে, এবং
এই ছাদের উপর চার কোণায় ছোট ছোট শিখর বা রত্ন রয়েছে, আর মাঝখানে রয়েছে বড় রত্ন। আর এর ঠিক উপরেই অবস্থিত ১৩ রত্নের চূড়া। আর এই রত্নগুলির ঠিক নিচেই ৩টি খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে, এবং এই দুয়ারগুলি কারুকার্য খচিত সুন্দর নকশা করা আছে। এবার মন্দিরের আরো একটু নিচের অংশ ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে মন্দিরের কার্নিশে যে ভারবাহকগুলি রয়েছে সেগুলি এক একজন বাদক, এবং এই ছোট ছোট মূর্তি বাদকগণের হাতে রয়েছে নানান বাদ্যযন্ত্র, যেমন সানাই, ঢোল, তাসা ইত্যাদি। খুব সুন্দর ও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি দূর থেকে দেখলে বোঝা যাবে না, মন্দিরের কাছে এসে মাথা উঁচু করে লক্ষ্য করলে বোঝা যাবে। এবং এই ভারবাদকগুলির মাঝখানেই রয়েছে মা অন্নপূর্ণা ও মহাদেবের একটি ছোট মূর্তি, এবং এরই ঠিক নিচে রয়েছে সুদর্শন চক্র, ঠিক মন্দিরের মূল প্রবেশদ্বারের মাথায়। এবং সুদর্শন চক্রের ঠিক নিচে, অর্থাৎ প্রবেশদ্বারের উপরের অংশে ঠিক ভেতরের দিকে রয়েছে গরুর দেবতা। আর এই গরুর দেবতার মূর্তির ঠিক একটু নিচেই লেখা আছে শ্রী শ্রী কালাচার্য মন্দির, আর মন্দির স্থাপিত সাল 1929 উল্লেখ করা রয়েছে। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের উপরের অংশে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য, যেটি নাগারা শিল্পরীতির একটি উদাহরণ। মন্দিরটি খুব বেশি প্রশস্ত না হলেও মন্দিরের দেওয়াল, জানালা, থাম, ঝুল বারান্দায় সবকিছুতেই শিল্পী তার নিপুণ দক্ষতা ফুটিয়ে তুলেছেন। রাজস্থানের লাল মার্বেল পাথর দ্বারা নির্মিত উত্তর কলকাতার প্রাচীন এই ঐতিহ্যবাহী মন্দির এক উজ্জ্বল রত্ন এবং শিল্পকলার সৌন্দর্যের একটি জ্বলন্ত উদাহরণ। মন্দিরের জানালার উপরে এবং নিচের অংশ জুড়ে রয়েছে সুন্দর ও সূক্ষ্ম কারুকার্য। এই সব কারুকার্যগুলি মন্দিরের সৌন্দর্যকে বৃদ্ধি করে। এতক্ষণ দিনের আলোতে মন্দিরের সৌন্দর্য চাক্ষুষ করলাম, কিন্তু রাতের মন্দিরের আলো যখন জ্বলে এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। সেই দৃশ্যই তুলে ধরা হলো। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 9টা এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই লক্ষ্য করা যাবে ঠাকুর দালান, এবং ঠাকুর দালানের সামনেই রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরে বিরাজমান নারায়ণ শিলা। নারায়ণ শিলা বেদিটি অপূর্ব সুন্দর এবং কারুকার্য খচিত। বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, এবং তাকে অনেকেই কানাই বলে ডাকেন, এবং কৃষ্ণবর্ণের হওয়ার জন্য অনেকে ভালোবেসে কালাচাঁদ ডাকতেন। মন্দিরের গর্ভগৃহের ডান পাশের দেওয়ালেতে রয়েছে নিতাই গৌরাঙ্গের একটি ছবি। গর্ভগৃহের সামনে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার, এবং এই গর্ভগৃহের উপরের অংশে লক্ষ্য করলে দেখা যাবে বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্য। ঠিক বিষ্ণুর ডান দিকে রয়েছে রাম ও সীতা, এবং বাঁ দিকে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধিকা। এবং শ্রীকৃষ্ণের লীলা কাহিনী এইখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং লেখাও রয়েছে তাতে। মন্দিরের এই অংশটি বিশেষভাবে আকর্ষণ করে। এই মন্দিরের মূল অনুষ্ঠান জন্মাষ্টমী, এছাড়াও রথযাত্রা, অন্নকূট উৎসব, বসন্ত উৎসব, পঞ্চম দোল হয়ে থাকে। পারিবারিক মন্দির হওয়াতে বাড়িতে লক্ষ্মী পুজো হয় এবং পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়, নৈবেদ্যে দেওয়া হয় চাল, ফল এইসব দিয়ে পুজো হয়, রাতে মিষ্টি দেওয়া হয়। এই মন্দিরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। জন্মাষ্টমীর দিনে
প্রসাদে থাকে লুচি, তালের বড়া, মালপোয়া। এই সমস্ত প্রসাদ পরিবারের সবাই মিলে তৈরি করেন। হাতে হাতে ভোগ দেওয়া হয়। রথের সময় প্রসাদে হয় লুচি, আলুর দম, মিষ্টি। কালাচাঁদজি মন্দির দর্শন করে এখন আমরা যাব এর ঠিক পাশেই, অর্থাৎ মাত্র 1 মিনিট হাঁটা পথে 72 নম্বর সিমলা স্ট্রিটে অবস্থিত গোবিন্দদেব মন্দিরে। এই সামনের ডান দিকের গলি দিয়ে ঘুরলেই দুপা এগোলেই মন্দিরটি পড়ে। এই অপূর্ব সুন্দর মন্দিরটি, যেটি গোপাল ঠাকুরের মন্দির নামে পরিচিত, তবে অনেকের কাছে এই মন্দিরটি অজানা রয়েছে। লাল রঙের এই 100 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরটি একটি গুপ্ত রত্ন, তাই এই মন্দিরটি হেরিটেজ তকমা পেয়েছে। মন্দিরটির গঠনশৈলী কলকাতা শহরের পুরনো বাড়ির মতো হলেও মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। সম্পূর্ণ মন্দিরটি শ্বেত পাথর দ্বারা নির্মিত। সুবিশাল ঠাকুর দালান এবং ঠাকুর দালানের সামনেই রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহ, আর গর্ভগৃহে বিরাজমান গোপাল ঠাকুর। গর্ভগৃহের সামনে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার এবং গর্ভগৃহের যে বেদিটি রয়েছে সেটি সম্পূর্ণ শ্বেত পাথর দ্বারা নির্মিত। 100 বছরের উপরে। 100 বছরের ওপরে? যখন কলকাতার মেয়র ওই গোবিন্দ ছিলেন, হ্যাঁ। তখন থেকে এটা বানানো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা গোবিন্দদেব, এবং এই যে বাড়িটি লক্ষ্য করা যাচ্ছে এটি হলো গোবিন্দদের বাড়ি, যিনি ছিলেন সেই সময়কার মেয়র। হ্যাঁ, ইনি গোবিন্দদেব, মানে এনার থেকে এই মন্দিরটা স্থাপন হয়েছে। ঠিক এই বাড়ির উল্টো দিকেই অবস্থিত এই অপূর্ব সুন্দর মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহে গোপাল ঠাকুরের বিগ্রহটি, যেটি নাড়ুগোপাল নামে পূজিত হন, এই বিগ্রহটি সম্পূর্ণ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। প্রথম দিকে ছোট একটা মূর্তি করে বাড়িতেই পুজো হতো। পরবর্তীকালে এই মন্দিরে বড় করে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো হয়ে আসছে। এই মন্দিরের বড় অনুষ্ঠান, যেটি রাধাকৃষ্ণের জন্মাষ্টমী, রাস পূর্ণিমা হয়, সেই দিনে হাতে হাতে ভোগ বিতরণ করা হয়। মন্দিরটি সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় এবং প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে। আমার এই চ্যানেলে যে পরবর্তী ভিডিওটি আসছে উত্তর কলকাতায় অবস্থিত অপূর্ব সুন্দর কালী মন্দির।